আমার পার্সোনালি মনে হয় সি ফুডের মধ্যে সবথেকে বেশি পপুলার হচ্ছে ক্র্যাব, কারণ অন্যান্য সি ফুডগুলো সবাই অপছন্দ করলেও ক্র্যাবটা প্রায় ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে। আজকের ভিডিওতে আপনাদের সাথে ক্র্যাবের একটা রেসিপি শেয়ার করব, যেটা কিনা আমার স্টাইলে করা। Hey everyone, আমি ইসরাত and a big welcome to my channel. আম্মু সেদিন বাজারে এই কাঁকড়াগুলো দেখে আমার জন্য নিয়ে আসে। ক্র্যাব রান্নার মধ্যে আমার কাছে ক্লিনিংটাই সবথেকে বেশি ঝামেলার মনে হয়। ভিডিওতে দেখে আপনারা আই গেস এগুলোর সাইজ আইডিয়া করতে পারছেন। ক্র্যাবগুলোকে ক্লিন করার জন্য আমি এখানে একটা টুথব্রাশ নিয়ে নিয়েছি। আম্মু এখানে অলরেডি ক্লিন করা স্টার্ট করে দিয়েছে। ক্লিন এন্ড হচ্ছে কাটাকুটা সবকিছু কমপ্লিট। এবার আমি এটাকে রান্না করব। রান্নার জন্য একটা কড়াইতে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এগুলোকে কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এন্ড অনেকগুলো আমি মরিচের গুঁড়ো অ্যাড করেছি। আজকের এই ক্র্যাবটা আমি অনেক ঝাল ঝাল করে রান্না করব, যার জন্য আমি বেশ কিছুটা মরিচ গুঁড়ো অ্যাড করেছি। এবার এগুলোকে নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি। এখন আমি এগুলোকে কষিয়ে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ক্লিন করে রাখা ক্র্যাবগুলো দিয়ে দিব। ক্র্যাবগুলো দেওয়ার পর এগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ক্র্যাবগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে প্রায় 20 মিনিটসের মতো এগুলোকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না ক্র্যাবটা ফুললি কুকড হয়। এর মাঝখানে ঢাকনা তুলে আমি এটাকে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। এন্ড ক্র্যাবে আমি কোনো রকম ঝোল রাখতে চাচ্ছি না, আমি একদম মাখা মাখা করে রাখতে চাচ্ছি। এন্ড ট্রাস্ট মি, রান্নার সময় এটা থেকে এত সুন্দর অ্যারোমা বের হচ্ছিল। আমার ক্র্যাবটা অলমোস্ট হয়ে গিয়েছে। এবার নামানোর আগে এর মধ্যে আমি বাসায় বানানো একটা সিক্রেট মশলা অ্যাড করে দিব। এবার এটাকে নেড়েচেড়ে আমি নামিয়ে নিব। ক্র্যাবগুলোকে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এন্ড এটার কালারটা জাস্ট দেখেন এত সুন্দর ছিল। এটাকে আমি গরম ভাতের সাথে সার্ভ করেছি। এন্ড ভাত দিয়ে খেতে এটা অনেক মজা ছিল। ক্র্যাবের সাথে যে মশলাটা ছিল এটা ভাত দিয়ে মাখায় খেতে জাস্ট ওয়াও ছিল। আমার কিন্তু ক্র্যাব অনেক পছন্দ। এন্ড আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।